আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব বরিশালে সহকর্মী সাইফুর রহমান মিরনের কাছে। মিরন, 22 দিনের নিষেধাজ্ঞা শেষে তো মাছ ধরছেন জেলেরা, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? অঙ্কুর, আপনি ঠিকই বলেছেন যে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে কিন্তু সরব হয়ে উঠেছে ইলিশের মোকামগুলো। তবে যেহেতু মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হয়েছে সে কারণে কিন্তু সেই পরিমাণ মাছ এখনো আহরণ হয়নি। তবে আজকে যে মোকামে আমরা দেখেছি যে আগে ধরা কিছু মাছ বিক্রেতারা বাজারে নিয়ে এসেছেন এবং কিছু মাছ আছে এই নদীর। তবে জেলে এবং ব্যবসায়ীদের দাবি যে ইলিশ যে পরিমাণ ডিম ছাড়ার কথা, নানান জলবায়ু পরিবর্তন সহ নদীতে বাধার কারণে, নানামুখী প্রতিকূলতার কারণে যে পরিমাণ ডিম ছাড়তে ইলিশ আসার কথা সেই পরিমাণ ডিম ছাড়ে নেই বলে এমনটা অভিযোগ করেছেন। তবে তারপরও যেহেতু নিষেধাজ্ঞা শেষ হয়েছে, আশা করছেন যে হয়তো আগামীতে ইলিশ কিছুটা মিলবে। তবে কেউ কেউ বলছেন যে ইলিশ সেইভাবে হয়তো আর আশানুরূপ ইলিশ মিলবে না। তবে মৎস্য বিভাগের দাবি যেবার নিষেধাজ্ঞা যথাযথভাবে পরিপালিত হয়েছে, সরবরাহ মৌসুমে ইলিশের সরবরাহ বাড়বে। আজকে এই যে মুহূর্তে যে বাজারে মাছগুলো আছে আমরা দেখাচ্ছি ক্যামেরার চোখে, এই মাছগুলো কিন্তু অনেকটাই আগের ধরা মাছ। তবে আজকের যে কিছু মাছ আসেনি এমন না, কিছু মাছ এসেছে, সেই মাছের দাম অনেক বেশি। ধারণা করা হচ্ছে যে আগামী 2 দিন পরে হয়তো যারা সাগরে গেছে সেই ট্রলার যদি ফেরে তখন কিন্তু মাছের আধিক্য কিছুটা বাড়বে, এমনটাই বলছেন। তবে নিষেধাজ্ঞা নিয়েও নানান রকম অভিযোগ রয়েছে। নিষেধাজ্ঞার সময়ও মাছ শিকার করেছেন জেলেরা, অসাধু জেলেরা, এমনটাও বলেছে। এবং সাগরে ভারতীয় জেলেরাও মাছ শিকার করেছেন এমন অভিযোগ রয়েছে, সেসব বন্ধ করতে পারেনি প্রশাসন। সব মিলিয়ে আশা করা যাচ্ছে যে আগামী মৌসুমে হয়তো ইলিশ মিলবে, সেই অপেক্ষায় থাকতে হবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ইলিশ মাছের যে নিষেধাজ্ঞা, ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞার পরে যে মাছ ধরনের যে শিকারে নেমেছে জেলেরা, তার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব চাঁদপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী খোকন। চাঁদপুরে জেলেরা কেমন মাছ শিকার করেছেন, বাজারগুলোতে মাছ এসেছে কিনা, দাম কেমন দেখছেন? ধন্যবাদ মিরন। চাঁদপুরেও গত মধ্যরাত থেকেই জেলেরা মাছ ধরতে নদীতে নেমেছে। সেই আহরণকৃত মাছগুলি তারা এই চাঁদপুর মৎস্য যে আর বড় আড়ত রয়েছে সেই আড়তেই সে মাছগুলি, আহরণকৃত মাছগুলি বিক্রির জন্য তারা নিয়ে আসছেন। তারা সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি তারা যে সকল নৌকাগুলো জেলে সে মাছ নিয়ে আসছেন, মাছের পরিমাণ অনেক কম এবং সাইজও অনেক ছোট এবং দামও অনেক কম। জেলেরা বলছেন এই মাছ বিক্রি করে তাদের জ্বালানি খরচ উঠে আসবে না, তারা হতাশায় আছেন। 22 দিন যে পরিমাণ ধার দেনা করে সংসার চালিয়েছেন সেই দেনা তাদের পরিশোধ হবে না, এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। আর কিছু কিছু ফিশিং ট্রলার এসেছে সাগর থেকে, তো সেখানেও দেখা যাচ্ছে যে মাছ আহরণ করছে জেলেরা, মৎস্য কর্মীরা, কিন্তু তারা বলছেন যে মাছের সাইজ অনেক ছোট এবং এই মাছের দামও কিন্তু অনেক কম। তা এর সাথে সাথে কিন্তু কিছু পাঙ্গাস এবং আউর মাছ কিন্তু নদীর উঠে আসছে, তার সংখ্যাও কিন্তু তেমন একটা বেশি না। তারা বলছেন যে আসলে সামনে হয়তো যদি ইলিশ ধরা পড়ে তাহলে তাদের সেই অভাবনীয় কাটবে। এই ছিল চাঁদপুরের ইলিশের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। অঙ্কুর। খোকন এবং মিরন, আপনাদেরকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।